নিজেরা বসবাস করেন বাড়ির ভাঙাচোরা ঘরে, কিন্তু নিজেদের লালন পালন করা গরুর জন্য তৈরি করেছেন ২.৫ লাখ টাকা খরচ করে টিন শেডের পাকা ঘর। গরুর গোসলের জন্য লাগিয়েছেন সাবমার্সিবল পাম্প। এবার কোরবানির ঈদে এই গরুটি নাটোরের মধ্যে সবচেয়ে বড় গরু বলে দাবি তার মালিক ফাহিমা মতিন দম্পতির। বিস্তারিত নাটোর থেকে বোরহান উদ্দিন বনির তথ্য চিত্রে সহকর্মী সাইমুম প্রভা রিপোর্ট। দেখতে কালো বলে নাম কালাবাবু, সঙ্গে আছে কালাবাবুর ভাগিনা রাজাবাবু। টিন শেডের মেঝে পাকা ঘরে রাখা হয় কালাবাবুকে। দিনের বেলায় ঘরের সামনে আম গাছে বেঁধে রাখা হয়। সকাল থেকে রাত পর্যন্ত খাবার খায় ৪০০ থেকে ৫০০ টাকার। অতিরিক্ত গরমে দুটি ফ্যান দিয়ে বাতাসের ব্যবস্থা করা হয়েছে কালাবাবুর জন্য। এবারের কোরবানির ঈদে কালাবাবুই নাটোরের সবচেয়ে বড় গরু বলে দাবি করেছেন তার মালিক ফাহিমা মতিন দম্পতি। নাটোর সদর উপজেলার দিঘাতিয়া ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা তারা। সঙ্গে রয়েছে কালাবাবুর ভাগিনা রাজাবাবু। এই কালাবাবু ও রাজাবাবুকে ঘিরেই স্বপ্ন বুনছেন নাটোরের দরিদ্র কৃষক মতিন ফাহিমা দম্পতি। প্রায় ৪.৫ বছর ধরে কালাবাবু নামের গরুটি লালন পালন করছেন ফাহিমা মতিন দম্পতি। জানা গেছে জীবিকার জন্য অন্যের জমি বর্গা চাষ করেন আব্দুল মতিন। বাড়িতে তার স্ত্রী ফাহিমা খাতুন গৃহিণীর কাজ করেন, পাশাপাশি তিনি গরু লালন পালন করছেন। এবারে কোরবানির ঈদে সেটি বিক্রি করতে চান। ফ্রিজিয়ান জাতের এই গরুর উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি, লেজ থেকে মাথার দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। গরুটির ওজন আনুমানিক ১১০০ কেজি, অর্থাৎ ২৭ মনের বেশি। ফাহিমা গরুটির দাম বলছেন ৮ লাখ টাকা। কালাবাবুর সঙ্গে রয়েছে তার ভাগ্নে ৮০০ কেজি ওজনের রাজাবাবু। ঘাস, খড়, ভুসি, ছাল, ছোলা, ভুট্টা সহ বিভিন্ন খাবার দিয়ে নিজের সন্তানের মতোই গরু দুটিকে লালন পালন করছেন বলে জানান ফাহিমা বেগম। তিনি বলেন, দেখতে সুন্দর ও বিশাল দেহের অধিকারী হওয়ায় তিনি আদর করে নাম রেখেছিলেন কালাবাবু। প্রতি মাসে খাবারের জন্য কালাবাবুর পেছনে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। গরুটিকে তিনি ৮ লাখ টাকা হলে বিক্রি করবেন বলে জানান। অন্যদিকে কালাবাবুর ভাগ্নে রাজাবাবু দাম হেঁকেছেন ৫ লাখ টাকা। কালাবাবু ও রাজাবাবুকে বিক্রি করে নানা স্বপ্ন পূরণের চিন্তা করছেন ফাহিমা মতিন দম্পতি। তারা বলেন, গরু বিক্রির টাকা দিয়ে তিনি পালনের জন্য প্রায় ১ লাখ টাকার মধ্যে একটি গরু কিনবেন। বাকি টাকা দিয়ে স্নাতক পড়ুয়া বড় মেয়ের বিয়ে ও পাকা বাড়ি তৈরির ইচ্ছা রয়েছে। বাবুরে এবং কালোবাবুরে ভাই দুই মামা ভাগ্নিরে লালিত পালিত করছি, মানে নিজের সন্তানের মতো করে। নিজে খাই না খাই মনে করেন যে তাদের লালিত পালিত করি। আবার রাত ১২টায় কি ১টায় কি আর ২টায় কি মনে করেন যখনই ওরা ডাকে বা তখনই আসি সঙ্গে সঙ্গে ওদেরকে সাড়া দিই, বা গা বুলায় হাত বুলায় যাই, কথা বলে যাই, তারপরে আবার শুই। মনে করেন যে এর আগে রাত্রে ঘুম হয় না, আশপাশে তিনি সব গরু চুরি করে নিয়ে যায়, রাত্রে ঘুমাইতে পারি না। যা আমাদের মতো গরিব মানুষের যদি এইটুকুই সম্বল যদি না থাকে, তাহলে আমরা তা কি করব, কি করে চলবো ফিরবো। এই জন্য মনে করেন সারাদিন পরিশ্রম করি, আবার রাত্রিতেও জায়গায় থাকতে হয়, তাদেরকে পাহারা দিতে হয়, দেখতে হয়। গরুর ওজন মনে করেন কালোবাবুর ওজন ১২০০ কেজি আর রাজাবাবুর ওজন ৭০০ কেজি, প্রায় ৭৫০ কেজি ৮০০ কেজি হয়ে গেছে প্রায়। রাজাবাবুরে আর কালোবাবুরে বেঁচে আমার থাকার ঘর নেই, তাই চাচ্ছি যে যদি ভালো একটু যেটা স্বপ্ন করেছি যে দামটা যদি পাই, তাহলে মনে করেন যে নিজের থাকার বাসস্থানটা করতে পারবো। ফাহিমা খাতুনের স্বামী কৃষক আব্দুল মতিন বলেন, ৪.৫ বছর ধরে তারা কালাবাবুকে লালন পালন করছেন। জন্মের পর থেকেই গরুটিকে দেশীয় খাবার খাইয়ে লালন পালন করা হয়েছে। বুট, মাসকলাই, মসুরের ডাল, ছোলা, কুড়া, খৈল, মোটা ভুসি, আলু, ভুট্টা, কাঁচা ঘাস নিয়মিত খাইয়েছেন। দুইটা, একটা কালাবাবু একটা রাজাবাবু, মামা ভাগ্নে। মানে কালাবাবু হলো বড় মামা, রাজাবাবু হলো ভাগ্নে। দিনে মানুষের কাজ করি, রাত্রে গরু পাহারা দিই। কারণ আমার স্বপ্নই হলো এলিয়া দুইটা মেয়ে, একটা মেয়ে ১৮ বছর ১৯ বছর আর একটা মেয়ে ২ বছর বয়স। আর আমার আশা হলো এই গরু লেই। আর আমি গরু লেই থাকি, সবসময় গরু লিয়ে থাকি, মাঠে ঘাটে সবসময় গরু লিয়ে থাকি। আমার গাভী গরু আছে একটা, গাভী গরু লিয়ে আমি মাঠে ঘাটে থাকি। আর এইগুলো মনে হয় যে বাড়ির এই খাবার
আনি, ঘাস আনি, পোয়াল দিই, এবং আমার বাচ্চাই খাওয়া। আমি মানুষের কাজও করি। কাজ না করলে ভাই, আমি পরিশ্রম না করলে আমি টাকা পাবো কোনটি, আর এর খাওয়াবো কোনটি? আমি ব্যাংকের থেকেও টাকা তুলছি, ব্যাংকের থেকে টাকা তুলছি, এইসব মনে করেন যে আমার হলো মোটামুটি 2-2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকার মতন টাকা আমি মানুষের কাছে ঋণ হয়ে গেছি। ভুসি বস্তা আমার লেয় হলে মনে করেন যে ওই বাজার যখন বাড়ে সেখন মনে করেন যে 2,000 কাছেই ঠেক খায়, আর যখন বাজার কম হয় সেখন মনে করেন যে 1930, 1900 এরম দাম, মানে আপ ডাউন করে বাজারটা। আমার ভাঙ্গা ঘর, আমি ফ্যানে থাকি না, কিন্তু আমার এই গরুর ঘরে আমি ফ্যান দিচ্ছি, বুঝতে। আর আমার স্বপ্নে 2টা গরু বেচবো, গরু বেচে মানুষ যার পছন্দ হবে ন্যায্য দাম দিলিয়ে যাবি, আমার বড় মেয়েটাকে বিয়ে দেবো, আমি বাড়ি করব, এটাই আমার স্বপ্ন। সাইমন প্রভা, এটিএন নিউজ।